ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারের হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্রও ছিল। তবে ইসরায়েলি হামলায় কী অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই অভিযান বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে আভাস দেন নেতানিয়াহু। নাতানজ শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, পরিশোধনগারের কাছেই একাধিক বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, দেশটির নেতারা এখন শীর্ষ নিরাপত্তা বৈঠক করছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তেহরানের বেশ কয়েক জায়গায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েল ইরানের 12 থেকে 15টিরও বেশি পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে ইসরায়েল ও তার বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।